আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে বানাবো বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি। তো চলুন বানানো শুরু করি। এখানে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো ডিম, পরিমাণ মতো লবণ, লঙ্কা যেটা আমি চিড়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর গোলমরিচ গুঁড়ো। তো চলুন বানানো শুরু করি। কড়াইটা গরম করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প তেল। প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার কুসুমটা ভেঙে দিচ্ছি যাতে লবণটা ভালোভাবে কুসুমের মধ্যে মিশে যায়। তো ডিমটা হালকা করে ভেজে নিব, এইভাবে টুকরো টুকরো করে দিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। এবার আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা। তো তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি লঙ্কা কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। যতক্ষণ না হালকা রং আসছে ততক্ষণ ভাজবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, যাতে ভাতের কালারটা খুব সুন্দর আছে। আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাতগুলো। এখানে মোটামুটি আমি এক বাটি ভাত নিয়েছি। ভালো করে পেঁয়াজের সাথে ভাতগুলো মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই টেস্ট, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব ভাতটা। ভাতটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে সম্পূর্ণ হয়ে যাবে। তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে ভাতটা, এবার নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে এগ ফ্রাইড রাইস। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই অল্প সময়ে হয়ে যায়। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।